আর সাংঘাতিক গুন্ডা হয়ে গেছে স্যার আপনি একদম এই আবার আমার গুন্ডা মানে স্যার হ্যাঁ বলো। তাহলে কিন্তু আপনি দেরি করবেন না কিন্তু। না না না, 8টার মধ্যে পৌঁছে যাবো। আর 8টা কেন, একটু আগে আসা ট্রাই করুন। 8টার আগে এই শোনো, তুমি স্যারের কথা শুনো না তো, ওর কথার কোনো দাম নেই। শুনলে? বাড়িতে আমার ইমেজ, আমার কথা নাকি কোনো দাম নেই। তা বলবো না কেন, রোগী ছাড়া কিচ্ছু বোঝে না মানুষটা। তোমরা আমাকে বলো, আমি ঠিক সময় মতো নিয়ে যাবো। এই বৌদি, তিতিরকে কিন্তু এখন সঙ্গে নিয়ে যাবো। তিতির তিতির যাবে বলেছে? হ্যাঁ বললো তো, ও রেডি হচ্ছে। আর আমি কিন্তু ওকে কদিন সঙ্গে রেখেও দেবো আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, যাক 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 যাক, ঠিক আছে যাক। কিন্তু তিতিরের তো সামনে পরীক্ষা, টেস্ট। ঠিক আছে, পরীক্ষা কবে? 2-1 দিন গেলে কিছু হবে না। আর আমি ওকে বলেছি বই খাতা সঙ্গে নিয়ে নিতে, ওখানে না হয় পড়াশোনা করবে। হ্যাঁ কিন্তু অবশ্য সামনে পরীক্ষা যখন তখন। এই দেখো, ও এখন স্টুডেন্ট, আগামী 5 বছর সবসময় ওর কিছু না কিছু পরীক্ষা অবশ্য থাকবে। ঠিক। আর এইভাবে তো কোথাও যেতেও পারবে না ও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওর জন্য কিছু হবে না। ও তো বইপত্র নিয়ে যাচ্ছে, ওখানেও পড়বে। সারাদিন তো খালি হই করছে না। তুমি তো হাসপাতালে চলে যাবে। না না, আমি ছুটি নিয়েছি গো, 4 দিন ছুটি নিয়েছি, ও ছুটি নিয়েছে। তুমি ছুটি নিয়েছো? হ্যাঁ স্যার, ছুটি নিতে বাধ্য হলাম 2-1 দিন। ছুটি কি এখন আমি জানতে পারলাম না, ছুটি কাকে বলে? আবার ছুটি কেন? আমি কি ছুটি নিই না? বাড়াবাড়ি করো না, ছুটি নিই না তা নয়, কম নিই। আচ্ছা, লাস্ট কবে তুমি ছুটি নিয়েছো বলো তো? এই বৌদি, তিতির এখন এলো না কেন বলো তো? কখন বলে এসছি? ওই তো তিতির। মা, আন্টি বলছিল যে আন্টির ওখানে গিয়ে 2 দিন থাকতে যাব। তুমি যাবে কি যাবে না সেটা তোমার ব্যাপার। তোমার যদি মনে হয় ওখানে গেলে তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, যাবে। বৌদি, এইভাবে বললে তো ওর যাওয়ার মুডটাই নষ্ট হয়ে যাবে। প্লিজ পারমিশন দিয়ে দিন। না না ঠিক আছে, যাক না। ও তো বইপত্র নিয়ে যাচ্ছে, আর সবসময় তো হই হই করবে না। গেলে ওর মনটাও একটু ভালো হবে। ওকে স্যার, তাহলে উঠি, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ ওঠো। তাহলে স্যার 8টা কিন্তু নয়, তার আগে। বৌদি হ্যাঁ না, তোমার বৌদি যখন দায়িত্ব নিয়েছে, আমার তো কথার দাম নেই। এই না না, তা না, বুঝেছিস? ওকে স্যার, তিতির চল। আসি স্যার। এসো এসো এসো, সাবধানে এসো, সাবধানে এসো। আয়। এই শোন, আন্টি যেন জানতে না পারে যে আজ আমাদের ক্লাস ড্রপ হয়েছে, বুঝলি? হ্যাঁ, তাহলে যদি জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছ, কি বলবো? আরে বলবি কলেজে যাচ্ছি। কলেজে যাচ্ছে, তুই ধরা পড়ে যাই? আরে তুই একটু ম্যানেজ করতে পারবি না? না, কি করে ম্যানেজ করবো বল? তার গাধা কোথাকার, সারা জীবন গাধা রয়ে গেলি। এক কাজ কর, তুই কাল থেকে ভর্তি হয়ে যা কোথায়? আমার ক্লাসে। ক্লাসে? তোর আবার কিসের ক্লাস? আরে রোজ বিকেল 4টের সময় আমাদের কমন রুমে একটা ঢপ কীর্তনের ক্লাস বসে, ওইখানে ভর্তি হয়ে যা, বুঝলি? মানে? ঢপ কীর্তন মানে ঢপ দিয়ে কি করে বেঁচে থাকতে হবে সেটা ওখানে শেখানো হয়। শোন, ঠিক সময় ঠিক জায়গা মতন যদি একটা ক্লাসিক্যাল যদি ঢপ না দিতে পারিস, ব্যাস তাহলেই তো কেস, তাই তো? আর তোর আসল সাবজেক্টটা কি নাম জানিস? ঢপোলজি। ভর্তি হয়ে যা। এই সাবধানে যাবি, আর তাড়াতাড়ি ফিরিস, কেমন? আন্টি, আজ না আমাদের একটু দেরি হবে। ও ঠিক আছে বাবুল, আমাকে কিন্তু মাঝে মধ্যে ফোন করিস, আমার নইলে খুব টেনশন হবে, কেমন? আন্টি তুমি একদম চিন্তা করো না, তোমার ছেলের সঙ্গে কে যাচ্ছে? এই বিলু, মানে একেবারে ব্ল্যাক ক্যাট, পুরোপুরি টাইট সিকিউরিটি থাকবে, কোনো প্রবলেম হবে না। আমার খুব খারাপ লাগছে জানো, তোমাদের রোজ রোজ এসে ওকে নিয়ে যেতে হচ্ছে। না না আন্টি, আমাদের একটা চার্ট করা আছে। যেমন আজকে আমি আর পিঙ্কি এসেছি, কাল আসবে ওই কি জনি আর রনি, আর তোমার পরশু আসবে তিতির আর বুবান, কোনো প্রবলেম হবে না। তোমরা কলেজেই যাচ্ছ তো? হ্যাঁ আন্টি। না, বাবুল বলছিল আজ তোমাদের ক্লাস নেই। না না আন্টি, আমাদের আজকে শুধুমাত্র 2টো ক্লাস মাত্র ড্রপড আছে, আর অন্যগুলো হবে। ঠিক আছে, সাবধানে যাস, সাবধানে যেও, কেমন? হ্যাঁ আন্টি, হ্যাঁ। এই চল। দিদি, দাদা বললো চশমাটা কোথায় রেখে গেছে। ও, তুমি ব্যাগ গোছাচ্ছিলে। তোমরা কোথাও যাচ্ছ? আমরা না, আমি যাচ্ছি, একটু মায়ের ওখানে যাচ্ছি গো, কদিন থাকবো। দাদা যাচ্ছে না? না, দাদাবাবু এখানে থাকবে। কেন, তোমার অসুবিধা আছে? না, আমার আবার অসুবিধা কিসের? ভাবছি ওখানে গিয়ে কদিন থাকবো, থাকাই তো হয় না। ফোনটা ধরো তো একটু।
কার আবার ফোন সকালবেলা, তাড়াহুড়োর সময়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। দিদি, তোমার মায়ের ফোন। মা না অস্থির হয়ে গেছে। কটা বাজে? হ্যালো। কিরে 9টা বেজে গেল, সকাল সকাল আসবি বললি যে? হ্যাঁ এই তো বেরোচ্ছি মা। তুমি তো অস্থির হচ্ছ কেন বলো তো? না না, অস্থির হব কেন, বলেছিলি সকাল সকাল আসবি। সবে তো 9টা বাজলো। 9টাতেও বুঝি তো সকাল হয় না। যাকে, হ্যাঁ রে, আমাদের জামাই বাড়িতে আছে না হাসপাতালে গেছে? হ্যাঁ ও তো হাসপাতালেই যাবে। কেন? বলছিলুম কি, যদি আসার সময় ওকেও নিয়ে আসতিস ভালো হতো। ও যাবে আমার সঙ্গে আমার বাবার বাড়ি? সমস্ত রকমের পুরুষারী ঔদ্ধত্য তো তোমার জামাইয়ের মধ্যে আছে মা, তুমি তো জানো ভালোভাবেই। আচ্ছা আচ্ছা, তোদের কি মিলমিশ কোনোদিনও হবে না? কি জানি। যাকে শোন, তাড়াতাড়ি চলে আয়, আবার তো এসেই সেই সন্ধ্যে থেকে যাই যাই করবি। আচ্ছা শোনো মা, সন্ধেবেলা নেমন্তন্ন আছে ওই শুভ্রাংশুর বাড়িতে। হ্যাঁ, ওর ছেলের জন্মদিনে। তা রাত্রিবেলা অবশ্য তোমার বাড়িতেই ফিরে যাব। কি বললি? আমি 3-4 দিন থাকবো তোমার কাছে। হুমা, সে কি রে, কতদিন পর, খুব ভালো লাগছে। কিন্তু মানে তিতিরের পরীক্ষা না, তুই ওকে একলা ফেলে আসবি ওখানে? তিতির তো নেই, ও চলে গেছে। কি? তিতির এখন তার বাবার পারমিশন নিয়ে শুভ্রাংশু আঙ্কেলের বাড়িতে চলে গেছেন। ওখানে এখন 3-4 দিন থাকবেন। আজকে তার ছেলের জন্মদিন। আর তাই জন্য তুই নক্ষত্রের উপর রাগ করে ওকে ওখানে একলা ফেলে চলে আসছিস? কেন? ও একা থাকবে কেন? রেবতী আছে তো। উফ, সত্যি তোর যে বুদ্ধি শুদ্ধি কবে হবে। রেবতী আছে তো, কি বলিহারি বুদ্ধি তোর একেবারে। আচ্ছা শোনো, তুমি ওসব বাজে কথা ছাড়ো তো। আচ্ছা শোনো, তুমি কি অরহর ডালের বড়ি দিয়ে কি চারা মাছের ঝোল করো না? ওটা করবে তো। অনেকদিন তোমার হাতে রান্না খাইনি। ঠিক আছে, করব। আর শোন, তুই নক্ষত্রকে বলে আসবি যে আমি কিন্তু এবার একদিন যাব, গিয়ে ওর সঙ্গে আমি খুব ঝগড়া করব। ও তুমি ঝগড়াই করো যাই করো, তোমার জামাই এসবে গুরুত্বই দেয় না। দিলে দিলে আমরা তো কষ্টই হতো না। ঠিক আছে, রাখছি। এই রেবতী, হ্যাঁ, এই পরিস্থিতিতে তোমাদের মতো অসহায় মহিলাদের কাছ থেকে সুযোগ নেবার জন্য অনেক ভদ্রলোকই ছুকছুক করে। এই ঘটনাটা আমার কাছে কোনো নতুন অভিজ্ঞতা নয়। দেখো, সমাজে যারা খুব সভ্য, সম্ভ্রান্ত বলে মনে হয়, তারাই হয়তো অনেক রকম প্রস্তাব নিয়ে হাজির হয়। আমি এখন কি করব দাদা? দেখো, তোমার কেসটা তো আমি দেখলাম, তাতে করে তুমি এবং তোমার ছেলে যেভাবে এই ব্যাপারটায় ফেঁসে গেছো, তাতে হয়তো আলটিমেটলি ওরা তোমার কিছু করতে পারবে না। কিন্তু আদালতে যখন মামলাটা উঠবে তখন কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ, বুঝলাম যে তুমি একটা কোম্পানি ওপেন করেছো, যে কোম্পানিটার নাম অর্গাস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। তো সেই কোম্পানি অফিসিয়ালি 12% অ্যান্ড আনঅফিসিয়ালি 48% ইন্টারেস্ট দেবার লোভ দেখিয়ে বাজার থেকে একটা মোটা টাকা কালেক্ট করেছে। তারপর সেই টাকাগুলো বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে 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 ট্রান্সফার করতে করতে একেবারে টোটাল সাইফন আউট করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, টাকাটা কোথায় গেল? দেখো, ইকোনমিক অফেন্সের দিক থেকে এই টাকাটা ট্রেস আউট করা অত্যন্ত জরুরি। তা না হলে কেসটা চার্জশিট তো কমপ্লিট হবে না। ধরো কেউ খুন হলো, অমুক খুন করেছে, এই কথাটা কিন্তু এই কেসটার পক্ষে সাফিসিয়েন্ট নয়। তার কারণ এখানে কিন্তু আদালতকে জানাতে হবে যে খুনির মোটিভ কি ছিল, কেন খুনি খুন করলো। আর এক্ষেত্রে আমাদের জানাটা অত্যন্ত জরুরি যে এই টাকাটা কোথায় গেল, এটাও কিন্তু আদালতকে জানাতে হবে। এবং তাহলেই তোমার হাজব্যান্ড মিস্টার রাঘব মজুমদার ধরা পড়ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, মিস্টার রাঘব মজুমদার কি তোমার এগেনস্টে কোনো ডিভোর্সের মামলা ফাইল করেছে?
না করেনি, তবে ও ভীষণভাবে চাইছে। অবভিয়াসলি। তার মানে এখনো পর্যন্ত তোমার সঙ্গে মিস্টার রাঘবের বিয়ে সংক্রান্ত কোনো মামলা হয়নি? না, ও এমনিই আলাদা থাকে, চন্দ্রার সঙ্গে থাকে। হ্যাঁ, সে কথাটা তো আমি আগেই তোমার মুখ থেকে শুনেছি। দেখো, আমার যা মনে হচ্ছে যে মিস্টার খান্না কিন্তু তোমাকে যথেষ্ট হ্যারাস করতে পারে। আর তুমি যা বলছো তাতে করে তো এটা তো পরিষ্কার যে ও তোমাকে অনেক রকম ইঙ্গিত দিচ্ছে। আমি তাহলে কি করব দাদা? দেখো, আমি কি তোমাকে বলবো বলো তো? আমি তো তোমাকে বলতে পারি না যে তুমি মিস্টার খান্নার এ ধরনের কুপ্রস্তাবে রাজি হও বা সাড়া দাও। তবে আমার ধারণা যে এই ধরনের কেসে এই ধরনের প্রস্তাবে সাড়া দিলে কেসটার একটা বেনিফিট পাওয়া যায়। যায় না? হ্যাঁ, প্র্যাকটিক্যালি সেটা তো সারা জীবনের জন্য দাসত্বের সমান। এই কথাগুলো বলতেও আমার খুব খারাপ লাগছে, তবে আমি যেটা করতে পারি সেটা তোমাকে বলছি, যে আমি যখন এই কেসটা আদালতে উঠবে তখন আমি ওদের এগেনস্টে একটা কমপ্লেন লজ করতে পারি যে হ্যাঁ, তোমরা মালিককে ট্রেস আউট করেছো ঠিকই, কিন্তু টাকাগুলো ট্রেস আউট করতে পারলে এদের পেছনে যে বড় বড় রাঘব বোয়াল আছে তারা কিন্তু ধরা পড়ে যেতে পারে। আমার ভয় শুধু আমার ছেলেটাকে নিয়ে, জানেন। আমি আমার নিজের জন্য একদম চিন্তা করি না। আমার তো সব শেষ হয়েই গেছে, নতুন করে কি আর হবে বলুন? শুধু আমার ছেলেটার জন্য। ঠিক আছে, আমি দেখছি। তবে আজকে যে তুমি কাগজগুলো আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছো এটা আমার কাছে থাক। তুমি বরঞ্চ বাড়ি যাও এবং ভালো করে খুঁজে দেখো। আমার মনে হচ্ছে তোমাদের বাড়িতে আরো বেশ কিছু ইনক্রিমেন্টিং ডকুমেন্টস আছে। আমি তো খুব ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু কিছুই পাইনি। রাঘব আমাকে বলল বাবলের খাটের নিচে কিছু কাগজপত্র আছে, যেগুলো আছে সেগুলো তো সবই আপনাকে আমি দিলাম। দেখো, যতক্ষণ না পর্যন্ত ওই 90 লক্ষ টাকা ট্রেস আউট করা যাচ্ছে ততক্ষণ। দেখো, পুলিশ কিন্তু এখানে তোমাকে খুঁজছে না, রাঘবকে খুঁজছে না, খুঁজছে শুধু ওই টাকাটা। পুলিশ চাইছে টাকাটা ট্রেস আউট করতে। আর এই টাকাটা যতক্ষণ না পর্যন্ত ট্রেস আউট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মামলাটা চলতেই থাকবে। আর একটা কথা বলি, আমার সাজেশন হচ্ছে যে তুমি চেষ্টা করো যাতে এই রমেশ খান্নার লোকটাকে সন্তুষ্ট রাখা যায়, তাহলেই সব দিক থেকে তোমার মঙ্গল। এ বাবা, ধরতে পারে না, কখন থেকে চেষ্টা করছে, ধরতে পারে না, কিছুতেই কি হবে? এবার আমি ধরবো কি ডরাইকে? আরে বাবারে, আরে বাবারে, আমি দেখি কার ফোন থেকে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পিন্টু, হ্যাঁ হ্যাঁ, তুমি কথা বলবে। আমার একটা ভাই আছে, একটু কথা বলতো। হ্যাঁ, কথা বলো। হ্যালো বলো, বলো তুমি কে বলছো, বলো। না না, তুমি বলো, আমি ডোডাই বলছি। আরে বলো, কি কোনো কথা বলছে না? না, কোনো কথা বলছে না, দেখি। মা কেটে দিয়েছে তো। জনি, হ্যাঁ বল। হ্যাঁ, পিন্টু ফোন করেছিল। হ্যাঁ, হাই হাই, বসি আমরা। হ্যাঁ হ্যাঁ, শোন না, তুই আজকে কলেজে আসছিস কি? সর বাবু, সর, একটু সর। হ্যাঁ, তুই কলেজে আসছিস কি আজকে? হ্যাঁ, কলেজে। আরে আরে বলিস না, আমি দুদিন ধরে তো বাড়ি থেকে বেরোতে পারিনি। বাবা, হ্যাঁ, বাবা প্রচন্ড রেগে আছে রে আমার উপর, সেই অ্যাক্সিডেন্টের পর থেকে। না, আরে হ্যাঁ না, কিছুই যদি না বলে আমি কি করে কিছু করব? ওই বাড়ি থেকে বেরিয়ে আমি কিছু করতে পারছিলাম না। হ্যাঁ, না আটকে রাখিনি, কিন্তু হ্যাঁ, আজকে সকালে একটা কাজ করেছি। আজকে আমি শুভ্রাংশু আঙ্কেলের বাড়িতে চলে এসেছি। মানে শুভ্রাংশু আঙ্কেল গেছিল আমার বাড়িতে। হ্যাঁ, চলে এসেছি, এখানে 3 দিন থাকবো, বুঝলি তো? এখান থেকে বেরিয়ে যা কিছু, মানে ফেসটা তো উদ্ধার করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তোরা কখন আসছিস বল?
না একটা কাজ কর, তুই কমন রুমে থাকিস। তুই মানে সবাইকেই বলিস তোরা সবাই কমন রুমে থাকিস। এখন কটা বাজে? 11:15 তো? 11:15 বাজে। আমি 12:30টার মধ্যে ধর বাই 12:30 আইল বি দেয়ার। একদম হ্যাঁ, ওখানেই থাকবি। ওকে ওকে, বাই। আন্টি বলছি শোনো, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে, কলেজ যেতে হবে, আমাদের ফেস্ট কমিটির মিটিং আছে। আমি না গেলে পুরো ব্যাপারটা বানচাল হয়ে যাবে। তুই আমাকে কি বলেছিলি আমরা একসঙ্গে বেরোবো, সেজন্য প্রোগ্রাম করলাম। হ্যাঁ বেরোবো তো, কিন্তু মানে আমি ঘুরে চলে আসছি। তোমরা বলো কখন যাবে? আমরা কখন যাব? দিচ্ছি। আচ্ছা তুমি আমার কাছে এসো। আমরা ধর 2টো নাগাদ বেরোবো। 2টো নাগাদ বেরোবে? ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি 2টোর মধ্যে চলে আসছি। থ্যাঙ্কস টু ইউ আন্টি, মানে তোমার জন্য আমি এখন বলছে? কলেজে যেতে পারছি, বুঝেছো তো? অ্যাক্সিডেন্টে হয়ে আমার সব গন্ডগোল হয়ে। আচ্ছা মা বলো, আমি তো মানছি যে আমার ড্রাইভিং লাইসেন্স নেই। আচ্ছা ঠিক আছে, তুমি এই ফোনটার কথা বলো। ডোটাই আচ্ছা আচ্ছা, দিদিকে ছেড়ে দাও, তুমি এই ফোনটার কথা বলো। এটা নিয়ে খেলো। ড্রাইভিং লাইসেন্স নেই, তাও এরা সবাই আমার মানে কি করছো না ভাই? তুই জানিস কি, আমি একটা খবর শুনেছি। কি? ওই যে লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে না, তার কাজই হচ্ছে প্রফেশনালি সে অ্যাক্সিডেন্টের ভিকটিম হয়ে কাজ করে। হ্যাঁ আই মিন ও অ্যাক্সিডেন্টের ভিকটিম হয়, হয়ে কম্পেনসেশন আদায় করে, এটাই ওর প্রফেশন। হাসছে খালি। তাও খুব মজার। দেখো ওকে আমি সত্যি কথা বলছি ডোডাই, দিদি হাসছে। খুব মজার কিন্তু লোকটা। তবে তুমি দয়া করে এখন দেখা করতে যাও না। না আমি দেখা করতে যাবো। তুমি ভাবো একটা লোক অ্যাক্সিডেন্টের ভিকটিম হয়, খুব ইন্টারেস্টিং হবে। ও আমাদের বাড়িতে এসেছিল। ঠিক আছে, দেখা করতে গেলে কিন্তু খুব মজার হতো আন্টি। না করতে হবে না, তাড়াতাড়ি ফিরবে। ঠিক আছে, বাই দ্য ওয়ে আমি সত্যি বেরিয়ে যাই এখন। আমি 2টোর মধ্যে চলে আসছি। হ্যাঁ টাটা বাবু। আচ্ছা হয়েছে তো, তোমার সঙ্গে গল্প হয়ে গেছে। আসছি গো আন্টি। এই শোন, যেটা বললাম দেরি করবি না, 2টোর মধ্যে। আমি 2টোর মধ্যে। তারপরে কিন্তু অনেক কাজ পড়ে হ্যাঁ গেছে। টাটা। টাটা। 1 2 3 4 কি হচ্ছে কি ও কাকা, উল্টো দিকে ঘুরছে তোমার গাড়ির পেছন চাকা। কি হচ্ছে কি ও কাকা, উল্টো দিকে ঘুরছে তোমার গাড়ির পেছন চাকা। কি হচ্ছে কি ও কাকা, উল্টো দিকে ঘুরছে তোমার গাড়ির পেছন চাকা। মন করো না, তোমার ছেলেকে বলে দেব, না শুনলে কথা তবে কান মুলে দেব। মন করো না, তোমার ছেলেকে বলে দেব, না শুনলে কথা তবে কান মুলে দেব। ও কাকা কাকা, এই কি হচ্ছে কি ও কাকা, উল্টো দিকে ঘুরছে তোমার গাড়ির পেছন চাকা। কি হচ্ছে কি ও কাকা, উল্টো দিকে ঘুরছে তোমার গাড়ির পেছন চাকা। ও কাকা 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 কাকা ও 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 কাকা হচ্ছে কি ও কাকা, উল্টো দিকে ঘুরছে তোমার গাড়ির পেছন চাকা। এই কি হচ্ছে কি ও কাকা, উল্টো দিকে ঘুরছে তোমার গাড়ির পেছন চাকা। তুমি অমন করো না, তোমার ছেলেকে বলে দেব, না শুনলে কথা তবে কান মুলে দেব। তুমি অমন করো না, তোমার ছেলেকে বলে দেব, না শুনলে কথা তবে কান মুলে দেব। ও কাকা ও কাকা ও কাকা ও কাকা, এই কি হচ্ছে কি ও কাকা, উল্টো দিকে ঘুরছে তোমার গাড়ির পেছন চাকা। কি হচ্ছে কি ও কাকা,